আসসালামু আলাইকুম। শরণখোলা অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি যে যেখানে আছো নিরাপদে আছো, ভালো আছো। আমিও ভালো আছি, তোমাদের সাথে আছি। আমি ওবায়দুর রহমান, সহকারী শিক্ষক গণিত, খুন্তাকাটা মাধ্যমিক বিদ্যালয়, শরণখোলা বাগেরহাট। প্রিয় শিক্ষার্থীরা, করোনাকালীন এই সংকটে শিক্ষা ব্যবস্থা ত্বরান্বিত করার জন্য শরণখোলা অনলাইন স্কুল যে পদক্ষেপ নিয়েছে, তারই ধারাবাহিকতায় আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অধ্যায় 16 নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থীরা, চলো আমরা আলোচনা শুরু করি। আমরা অধ্যায়ের শুরুতে বিভিন্ন প্রকার ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে বের করতে হয় সেই বিষয়গুলো শিখব। তাহলে তোমরা প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বিগত ক্লাসগুলোতে শিখেছো ত্রিভুজের ক্ষেত্রফল সমান হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তো আমরা এখানে বিভিন্ন প্রকার ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে বের করতে পারি আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমরা যদি সমকোণী ত্রিভুজের কথা বলি, মনে করি এবিসি একটি সমকোণী ত্রিভুজ। এবিসি একটি সমকোণী ত্রিভুজ, তাহলে এখানে যদি এবি লম্ব হয় আর বিসি যদি ভূমি হয়, এবি যদি লম্ব হয় আর বিসি যদি ভূমি হয়, তাহলে তার যদি মান দেয়া থাকে, তাহলে আমরা সহজেই তার ক্ষেত্রফল বের করতে পারি। কি, হাফ ইন্টু ভূমি হচ্ছে কত এ গুণ উচ্চতা কত বি, তাহলে এত বর্গ একক। তাহলে সমকোণী ত্রিভুজ যদি আমাদের দেয়া থাকে এবং সমকোণী ত্রিভুজের যদি ভূমি আর উচ্চতা আমরা জানি মান, তাহলে সহজেই বের করতে পারবো হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। এরপরে প্রিয় শিক্ষার্থীরা, এবার লক্ষ্য করো, যদি একটা ত্রিভুজের একটা এবিসি ত্রিভুজ, যার মনে করি দুটো বাহু দেওয়া আছে, এসি বাহু হচ্ছে বি আর বিসি বাহু হচ্ছে, বিসি বাহুর মান হচ্ছে এ, এবং এই বাহুদের অন্তর্ভুক্ত কোণ এসি কোণ দেওয়া আছে। তার মানে যদি কোনো ত্রিভুজের দুটো বাহু আর বাহুদের অন্তর্ভুক্ত কোণ দেয়া থাকে, তাহলে আসলে ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কিভাবে বের করতে পারি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এটা যদি ভূমি বিবেচনা করি, তাহলে শীর্ষবিন্দু এ থেকে এই বিসি এর উপর একটা লম্ব অঙ্কন করি। অর্থাৎ এই যে এডি লম্ব অঙ্কন করলাম, এই এডি লম্ব হচ্ছে এবি ত্রিভুজের উচ্চতা, তো এটাকে হচ্ছে এইচ বিবেচনা করলাম। তাহলে আমরা এটার ক্ষেত্রফল কিভাবে বের করতে পারি, দেখো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখো যে এখানে এ ডিসি একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হলো, কারণ হচ্ছে আমরা যেহেতু এখানে লম্ব এঁকেছি, সুতরাং এ ডিসি একটা সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজে এই সি কোণের সাপেক্ষে আমরা যদি এটার সাইন অনুপাত বের করি, তাহলে কি হবে দেখো তো। আমরা যদি লিখি এই কোণের সাপেক্ষে, অর্থাৎ সাইন সি ইকুয়াল, তোমরা জানো যে সাইন থিটা সমান কি, সাইন অনুপাত মানে হচ্ছে সমকোণ ত্রিভুজের লম্ব বাই অতিভুজ। অর্থাৎ লম্ব আছে কত এডি বাই হচ্ছে অতিভুজ কত এসি। তাহলে দেখো সাইন সি ইকুয়াল, তাহলে এডির মান কত, এর মান হচ্ছে এইচ, আর এসি মান কত, এসি মান হচ্ছে বি। তাহলে দেখো আমরা যদি এটা গজ গুণ করি বা আর গুণ করি, তাহলে কি হয়, এইচ ইকুয়াল বি সাইন সি, বি সাইন সি, অর্থাৎ আমরা যে লম্বের মান কত পেলাম, এইচ ইকুয়াল বি সাইন সি। তাহলে আমরা আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল এখানে বসিয়ে দেখি। মূল সূত্র ছিল কি, হাফ ইনটু আমাদের এই ত্রিভুজের ভূমি আছে কত এ, আর আমাদের উচ্চতার মান কত পেলাম, বি সাইন সি। তার মানে আলটিমেটলি আমাদের দেখো এ হাফ ইনটু এ বি সাইন সি, তাহলে এত বর্গ একক। ত্রিভুজের ক্ষেত্রফল সবসময় বর্গ একক হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমাদের যদি কোন ত্রিভুজের দুটো বাহু এবং বাহুদের অন্তর্গত কোণ দেওয়া থাকে, তাহলে তাহলে আমরা এই সূত্র, যদি এটা সূত্র হিসেবে আমরা অ্যাপ্লাই করতে পারবো, অর্থাৎ হাফ ইনটু এ বি সাইন, আর ওই যে কোণ দেওয়া থাকবে সেই কোণের সাইন অনুপাত এ বি সাইন সি। তো
তাহলে এই সূত্র ব্যবহার করে আমরা আমরা এই জাতীয় অঙ্ক, এই জাতীয় সমস্যা আছে সেটা সমাধান করতে পারবো। এরপরে দেখো শিক্ষার্থীরা, যদি একটা ত্রিভুজের, মনে করি এবিসি একটি ত্রিভুজ যার দুটো বাহু সমান, এবি আর এসি বাহু সমান, তাহলে এই যে ত্রিভুজের দুটো বাহু সমান সেই ত্রিভুজকে আমরা বলি হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এই সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি হচ্ছে বি আর সমান সমান বাহু হচ্ছে এ। তাহলে এর ক্ষেত্রফল আমরা, এই জাতীয় ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কিভাবে বের করতে পারি? তাহলে দেখো, তাহলে আমাদের ভূমি তো আমরা অলরেডি আছে, আমাদের উচ্চতা দরকার। তাহলে উচ্চতা বের করার জন্য আমরা এই যে শীর্ষবিন্দু এ থেকে বিসি বাহুর উপরে একটা লম্ব অঙ্কন করি, এডি লম্ব অঙ্কন করলাম। তাহলে উচ্চতাকে আমরা এইচ দিয়ে প্রকাশ করলাম। তাহলে এই শীর্ষবিন্দু থেকে এই বিসি বাহুর উপর লম্ব অঙ্কন করা হলে তাহলে এই বিসি বাহুটা দুই ভাগে বিভক্ত হয়ে গেল। তার মানে এটা হবে b/2, এতটুকু অংশ কত হবে b/2, এটা বিসি মানেও b/2। এখন দেখো শিক্ষার্থীরা, এখানে দুটো সমকোণ ত্রিভুজ উৎপন্ন হয়েছে, আমরা যে কোনো একটি বিবেচনা করি। আমরা ত্রিভুজ এ বিডি হতে পাই। ত্রিভুজ এ বিডি, অর্থাৎ এই ত্রিভুজটা আমরা নিয়েছি। এই ত্রিভুজ থেকে যদি আমরা পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করি, পিথাগোরাসের উপপাদ্য কি ছিল? অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে আমরা কি পাই দেখো তো, এ বি স্কয়ার সমান হচ্ছে লম্ব স্কয়ার এ ডি স্কয়ার প্লাস হচ্ছে বি ডি স্কয়ার ভূমি স্কয়ার। সেখান থেকে আমাদের উচ্চতার মান যেহেতু বের করতে হবে, সুতরাং আমরা এডি এই পাশে নিয়ে আসি। তাহলে এ বি স্কয়ার ইকুয়াল দাঁড়াবে হচ্ছে এ বি স্কয়ার মাইনাস বি ডি স্কয়ার। এখন দেখো যে এ ডি স্কয়ার ইকুয়াল এবি, এবি মানে কত আছে আমাদের? এবি মানে হচ্ছে এ স্কয়ার, আর বিডি মানে কত? বিডি মানে হচ্ছে b/2, তার স্কয়ার হবে, বা এ ডি স্কয়ার দেখো ইকুয়াল আমরা কি করতে পারি? এটা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই 2, b স্কয়ার বাই 4, a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই 4। এখন কি করতে পারি আমরা? বা ad স্কয়ার ইকুয়াল, আমরা এটাকে লসাগু করতে পারি। তো লসাগু কত হবে? 4, 4 লসাগু করে লসাগু এটা তো তোমরা করতে পারো, 4a স্কয়ার মাইনাস হচ্ছে b স্কয়ার, 4a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখন আমার হচ্ছে দরকার কি? এটির মান দরকার। এখানে স্কয়ার আছে, আমরা যদি এটাকে বর্গমূল করি, উভয় পক্ষের বর্গমূল করলে কি হবে? ad ইকুয়াল দেখো √4a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই 4। আলটিমেটলি আমাদের দেখো, অতএব AD ইকুয়াল, আমরা যদি এটা বর্গমূল করি তাহলে উপরে কি হয়? উপরে হয় 4a স্কয়ার মাইনাস b স্কয়ার, আর 4 এর বর্গমূল করলে কত হয়? 2। তাহলে আমরা AD মানে হচ্ছে এখানে উচ্চতা, তাহলে আমরা উচ্চতা পেয়ে গেলাম। এখন আমাদের মূল সূত্রে আমরা বসায় দেখি কি হয়। তাহলে হাফ ইনটু ভূমি মানে কত? এখানে ভূমি হচ্ছে b গুণ, আমরা এখানে কত পেলাম দেখো, উচ্চতা √4a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই 2। তাহলে আমরা যদি এটা গুণ করে দেই তাহলে কি হয়? এই b/4 দেখো, আর এটা 4a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে এত বর্গ একক। তাহলে শিক্ষার্থীরা, যদি একটা ত্রিভুজের দুটো বাহু সমান হয় সেই ত্রিভুজকে বলা হয়, দুটো বাহু পরস্পর সমান হয় তাহলে সেই ত্রিভুজকে বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ যদি আমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে হয় তাহলে আমরা এটাকে সূত্র হিসেবে অ্যাপ্লাই করব, অর্থাৎ b/4 √4a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলেই আমরা এই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পেরেছো। এরপরে আমরা দেখি একটা ত্রিভুজের আমরা মনে করি এ বি সি একটা ত্রিভুজ যার তিনটা বাহু সমান।
মনে করলাম এ বি সি একটা ত্রিভুজ আর তিনটে বাহু সমান, এটা হচ্ছে ত্রিভুজকে আমরা বলি সমবাহু ত্রিভুজ। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা কিভাবে আমাদের এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারি আমরা দেখি। তাহলে এর তিনটা বাহু সমান, তাহলে এটার ভূমিও আমরা বিসি কে ভূমি বিবেচনা করতে পারি। তাহলে বিসির উপরে আমরা শীর্ষবিন্দু এ থেকে একটা লম্ব অঙ্কন করলাম, এর লম্ব অঙ্কন করি। তাহলে এই উচ্চতাকে আমরা উচ্চতা পেলাম, উচ্চতাকে আমরা এইচ দিয়ে প্রকাশ করলাম। তাহলে এই যে বিসি অংশ সমান দুই ভাগে বিভক্ত হলো, এটা a/2 আর এই অংশ a/2, এবং ত্রিভুজটা সমান দুই ভাগে বিভক্ত হলো, দুটো সমকোণী ত্রিভুজ এখানে উৎপন্ন হয়েছে। তাহলে আমরা এর যে কোনো একটা সমকোণী ত্রিভুজ বিবেচনা করি। আমরা লিখি যে এ ত্রিভুজ এ বি ডি হতে পাই। ত্রিভুজ এ বি ডি হতে পাই। দেখো তাহলে এখানে আমরা পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করি। তাহলে অতিভুজের স্কয়ার অর্থাৎ এ বি স্কয়ার ইকুয়াল এ ডি স্কয়ার প্লাস হচ্ছে বি ডি স্কয়ার। তাহলে আমাদের যে উচ্চতা দরকার এজন্য কি করতে পারি, বা এ ডি স্কয়ার ইকুয়াল এ বি স্কয়ার মাইনাস বি ডি স্কয়ার। এরপরে দেখো বা এ ডি স্কয়ার ইকুয়াল এ বি মানে কত, বি মানে হচ্ছে এ, তাহলে এ স্কয়ার মাইনাস এই যে বি ডি মানে কত, মানে হচ্ছে a/2 তার হোল স্কয়ার, অর্থাৎ এ ডি স্কয়ার সমান এ স্কয়ার মাইনাস এ স্কয়ার বাই 4, বা এ ডি স্কয়ার সমান, এটা আমরা কি করতে পারি, লসাগু করতে হবে। তাহলে 4 লসাগু নিলাম কত হয়, 4 এ স্কয়ার মাইনাস এ স্কয়ার, তার মানে এ ডি স্কয়ার সমান দেখো কত হয়, 3a স্কয়ার বাই 4, 3a স্কয়ার বাই 4, এটা হচ্ছে এ ডি স্কয়ার আছে। তাহলে আমাদের এডির মান দরকার, এই জন্য কি করতে পারি, আমরা উভয় পক্ষের বর্গমূল করি। বর্গমূল করলে কি হয় দেখো, তাহলে এ ডি সমান এটা বর্গমূল করলে কত হয় √3, আর a স্কয়ার বর্গমূল করলে a হয়, আর 4 এর বর্গমূল করলে 2 হয়। তাহলে আমরা উচ্চতা এডি সমান কত পেলাম, √3/2 ইনটু a। তাহলে আমাদের মূল সূত্রে আমরা বসায় দেখি কি হয়। তাহলে হাফ ইনটু এটা ভূমি ছিল কত a, আর উচ্চতা কত পেলাম √3a বাই হচ্ছে 2, এত বর্গ একক। তাহলে দেখো এটা যদি আমরা গুণ করি, তাহলে এই 2 আর 2 গুণ করলে কত হয়, 1/4 ইনটু এই a আর a গুণ করলে কত হয় a স্কয়ার, অর্থাৎ √3a স্কয়ার, তার মানে কত হয় √3a স্কয়ার বাই 4, কি হলো √3a স্কয়ার বাই 4 এত বর্গ একক। তাহলে শিক্ষার্থীরা বন্ধুরা দেখো, আমরা যদি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে আসে আমাদের, তাহলে আমরা এটাকে সূত্র হিসেবে অ্যাপ্লাই করতে পারবো। অর্থাৎ সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4 a স্কয়ার বর্গ একক। তাহলে শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা শিখব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, যে পর্যন্ত আলোচনা করেছি আশা করি সবাই বুঝতে পেরেছো। এরপরে আমরা পরের ক্লাসে শিখব বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে বের করতে হয়, এবং আমরা এই অধ্যায়ের সংশ্লিষ্ট যে গাণিতিক সমস্যা আছে সেগুলো সমাধান করার চেষ্টা করব। তো তোমাদের যদি বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে, এবং আমরা যে সূত্র নিয়ে আলোচনা করলাম এটা বাসায় বোঝার চেষ্টা করবে, এবং এই সংশ্লিষ্ট সমাধান নিজেরাও করার চেষ্টা করবে। তো আজকে এ পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।